গ্রামের শেষ সীমানায় পুরনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। দিনের আলোতে গাছটি শুধু পুরনো আর নীরব মনে হলেও রাত নামলেই শুরু হয় তার ভয়ঙ্কর রূপ। গ্রামের মানুষ বিশ্বাস করে এই বটগাছ এক অভিশপ্ত আত্মা বাস করে। আজ থেকে প্রায় 50 বছর আগে এই গাছের নিচে নির্মমভাবে খুন হয়েছিল এক নির্দোষ যুবক, রঘু। গ্রামের প্রভাবশালীদের অত্যাচারের প্রতিবাদ করেছিল সে। প্রতিশোধ হিসেবে এক অমাবস্যার রাতে তাকে বটগাছের সঙ্গে বেঁধে হত্যা করা হয়। সেই রাতে প্রবল ঝড় উঠে, বজ্রপাত হয় আর বটগাছের শিকড় ভিজে যায় রঘুর রক্তে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত গভীর হলে গাছের ভেতর থেকে ভেসে আসে চাপা কান্নার শব্দ। কেউ কেউ বলে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায় এক ছায়ামূর্তি। পথচারীরা অনেক শুনেছে কেউ যেন ফিসফিস করে ডাকে, আমার বিচার চাই। একদিন শহর থেকে আসা কলেজের এক ছাত্র আরিফ এই গল্পের বিশ্বাস করেনি। বন্ধুদের সঙ্গে বাজি ধরে একা একা রাতে 12টার বটগাছের নিচে যায় সে। মোবাইল ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করে। হঠাৎ বাতাস থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। গাছের পাতা নড়ে ওঠে, কিন্তু বাতাস নেই। আরিফের পেছন থেকে ভেসে ওঠে কণ্ঠ, তুই কি আমার গল্প শুনতে এসেছিস? ভয়ে জমে যায় আরিফ। ঘাড় গড়িয়ে দেখে একটা ফ্যাকাশে মুখ, চোখ দুটো লাল রক্ত, গলার চারপাশে দড়ির দাগ। মুহূর্তের ছায়াটি গাছের সঙ্গে মিশে যায়। আরিফ দৌড়াতে গিয়ে হোঁচট খায়। তখন সে দেখে বটগাছের শিকড়গুলো যেন তার জীবন্ত সাপের মতো নড়েচড়ে উঠছে। গাছের গুঁড়ি রক্তের ধাক লেগে ওঠে। পরের দিন সকালে আরিফকে পাওয়া যায় বটগাছের নিচে অচেতন অবস্থায়। সে বেঁচে গেলেও কথা বলার শক্তি হারায়। শুধু একটি বাক্য বারবার লেখে, ও বিচার চায়। তারপর থেকে আর কেউ সেই বটগাছের ধার দিয়ে যায় না। আজও অমাবস্যার রাত গাছের নিচে আলো জ্বলে, আর বেশি আসে একই ফিসফিস, অন্যায়ের শাস্তি হবেই। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে শুনলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।